আপনার বাসায় যদি ৫ জন সদস্য থাকে তাহলে আপনি ৫ জনের মনের মতো কখনোই হতে পারবেন না। আপনার মন যা চায় আপনি যেভাবে খুশি থাকতে পারবেন, আপনার নিজের স্বপ্নগুলো আপনি পূরণ করুন। মাঝে মাঝে চিন্তা করেন যে অনেকে অনেক কথা বলবে, কে কী বলবে, এটা চিন্তা করে থেমে যাবেন, এটা কিন্তু একদমই ঠিক না। যারা আপনার পেছনে সমালোচনা করে তারা পেছনেই পড়ে থাকবে। তারা কখনোই আপনার সামনে এসে সামনাসামনি মুখোমুখি আপনার সাথে কথা বলার সাহস পাবে না, কারণ সেই যোগ্যতাটা তার নাই। এই জন্যে সে আপনার পেছনে পেছনে সমালোচনা করে। কত বড় বড় কথা বলে ফেললাম, অথচ কাজ করতেছি বাচ্চাদের মতো। কি ভাবছেন বাচ্চা হয়ে গেছি? তা না, বাচ্চা হয়ে যায় নাই। মেয়ের সাথে একটু সঙ্গ দিচ্ছি। মেয়ে তার বোনের কাছ থেকে দেখেছে এই সুন্দর সুন্দর ক্লে বানানো, তো তার চাচাতো বোনের কাছ থেকে দেখে তারও ইচ্ছে হয়েছে আমাকেও ছোট ছোট ক্লে দিয়ে এরকম ডল বানিয়ে দাও। তো তার জন্য আমি তার সাথে লেগে পড়েছি। পাশাপাশি কিন্তু আমার মেয়েও আরেকটা ডল বানাচ্ছে। ওর ডলটাই বেশি কিউট লাগছে আমার কাছে। ওর মাথা থেকে আমি ক্রিয়েটিভিটি কিছু বুদ্ধি পাই। ও আমাকে বলতেছে এই ডলের পাশাপাশি একটা রোজ বানাতে, এই রোজটা নাকি ডলের হাতে দিয়ে দিতে হবে। কার্টুন দেখে দেখে মাথার ভিতরে বুদ্ধি তো তার থাকবেই, আর কার্টুন বানানোর জন্য তো সে এক্সপার্ট। এইচডাব্লিউগুলো খুব সুন্দর করে লিখে ফেলবে আর তার পাশাপাশি খাতার সাইডটা ভরে ফেলবে কার্টুন দিয়ে। আমার কাছে এগুলো দেখতে ভালোই লাগে, মুচকি মুচকি হাসি, তবে খাতার চারো সাইড একদম ভরে ফেলে। যেই বাচ্চা বেশি দুষ্টামি করে মনে করবেন সেই বাচ্চার মাথায় বুদ্ধি বেশি, তাকে থামাবেন না। তার দুষ্টুমির সাথে সাথে তাল দিবেন, তবে চেষ্টা করবেন তাকে একটু সঠিক পথটা ধরিয়ে দিতে। দুষ্ট বাচ্চাদের মাথার ব্রেন অনেক শার্প হয়। গার্ডিয়ানের উচিত বাচ্চাদেরকে সঠিক পথটা একটু ধরিয়ে দেওয়ার, তাহলে দেখবেন তারা কিন্তু অনেক মেধাবী হয়। আজকের এই ডলগুলো বানানো দেখে আমার কাছে মনে হয়েছিল জীবন্ত পুতুল, দেখতে ভালো লেগেছিল, তো ভাবলাম আরও কিছু জিনিস বানাবো। এখন অনেকে 3 মিনিটের এই ভিডিওটা দেখে বলবে সারাদিন বোধহয় আমি এগুলাই করি। এটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট। 5 মিনিট টাইম সারাদিনে যদি আমি বাচ্চাকে দিতে না পারি তাহলে কেমন মা হলাম? মা মানে কি সারাদিন খালি ঘরে রান্নাবান্না করবো আর ওদের খাওয়াবো আর ওদের শাসন করব? ওদের সাথে সঙ্গ দিতে যদি না পারো, ওদের সাথে ফ্রেন্ডলি যদি আচরণ করতে না পারো, তাহলে তোমার বাচ্চারা তোমার কাছ থেকে কি শিখতে পারবে? তাহলে প্রত্যেকটা মায়ের উচিত যে আমরা বাচ্চাদের সাথে সময় দিব। আমাদের সময়ের মতো মাঠ আর অনেক ফ্রেন্ড কোথায় পাবে? বাসায় বাবা মার উচিত বাচ্চাদেরকে সময় দেওয়া, তাদের সাথে এইসব ছোট ছোট খেলাগুলো খেলবেন, তারাও খুব খুশি হবে। ডলগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে ডলগুলো সাজিয়ে রেখে দিয়েছে লুকিয়ে, কারণ ওর ভাইয়ের কারণে ও সব খেলনা লুকিয়ে লুকিয়ে রাখে। আর নাহলে আমার ছেলেটা একদম দুষ্ট, সব নষ্ট করে ফেলবে, এগুলো ছিঁড়বে। পুতুলের চোখ নাকগুলো কত সুন্দর করে লাগিয়েছি আর ও এগুলোকে একটা একটা করে তুলে ফেলবে, আর তাই আমরা মা আর মেয়ে দুজনে লুকিয়ে রেখে দিয়েছি। ও না ঘুমালে তো আমরা এগুলো বানাতেই পারি না। সো ঘুমালে দুপুরবেলা দু মাঝিয়ে মিলে এগুলো বসে বসে বানাই। আচ্ছা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনার বাচ্চাদের সাথে। বাচ্চাদের সাথে এগুলো খেলনাগুলো বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়, মন থেকে ওরা অনেক আনন্দিত হয়। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।